হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল পার্ট 36 ট্রান্সফার অবলিক মাইগ্রেট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রম লোকাল সার্ভার টু লাইভ সার্ভার। অর্থাৎ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল পার্ট 36 এর মধ্যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটাকে লোকাল সার্ভার হতে লাইভ সার্ভারের দিকে ট্রান্সফার অথবা মাইগ্রেট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বেশ, মিনিমাইজ করার পরে তো আজকে বলছি তোমাদের সাথে আমি কিভাবে এই যে এখান থেকে যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে লোকাল সার্ভার হতে লাইভ সার্ভারের দিকে কিভাবে আমরা কি করতে পারি, ট্রান্সফার অথবা মাইগ্রেট করতে পারি সেই বিষয়ে শেয়ার করব। তো আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা কোন প্লাগইন দিয়ে কাজটা শেয়ার করব, WP Vivid প্লাগইন দিয়ে কাজটা তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া আগের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করছিলাম যে আমাদের এই সেম কাজটা কিভাবে আমরা ডুপ্লিকেটর প্লাগইন দিয়ে কাজটা করতে পারি সেই বিষয়ে তোমাদের সাথে আমি আগের ভিডিওতে শেয়ার করছিলাম। তো এখন আমাদের তাছাড়া কিন্তু আমার চ্যানেল এই বিষয়গুলো ছাড়া আমার চ্যানেলে কিন্তু ওয়ার্ডপ্রেসে এই যে পার্ট 1 থেকে শুরু করে পার্ট 35 পর্যন্ত কিন্তু ওয়ার্ডপ্রেসের উপর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা কি করব, তো এখন আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা তো আমাদের লোকাল সার্ভার দিয়ে কাজটা করবো না। তো সেই ক্ষেত্রে আমাদের পিসিতে জাম সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করা থাকলে আমি কাজটা করতে পারবো। তো আমাদের পিসিতে যদি জাম সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করা থাকে তাহলে আমি এখানে আসার পর XAMPP লেখা আমি সার্চ দিই, তো জাম কন্ট্রোল প্যানেল চলে আসলো। এখন যদি আমরা এই জায়গায় ক্লিক করি, ব্যাস ক্লিক করে যে আমাদের জাম কন্ট্রোল প্যানেল এই যে আমাদের জাম সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমরা এখান থেকে এই যে জাম সফটওয়্যার থেকে অ্যাপাচি আর MySQL এই দুটো মডিউল আমার যদি স্টপ করা থাকে আমি স্টার্টে ক্লিক করে স্টার্ট করে দিব। স্টার্ট করার পর এখন আমি যদি মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর এখন আমি এল লিখবো। এল লিখলে কিন্তু এই যে আমার বাকি অ্যাড্রেসটুকু চলে আসলো। তো এখন আমাদের এই যে লেখাটা আমাদের এল লেখার সাথে সাথে বাকি লেখাটুকু অটোমেটিকলি চলে আসলো। কেন? যেহেতু আমরা এই লেখাটা আগেও একবার লিখছি সেই ক্ষেত্রে কিন্তু এটা কুকিজ থেকে আমাদের অটোমেটিকলি চলে আসছে। তো তোমরা যদি তোমাদের এটা না আসে তো তোমরা লোকাল হোস্ট লেখার পরে স্ল্যাশ দেওয়ার পরে যে ফোল্ডারের মধ্যে তোমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো সেট আপ করা আছে সেই ফোল্ডারের নাম তোমরা দিবি। দেওয়ার পর স্ল্যাশ দেওয়ার পর অ্যাডমিন বা wp-admin বা wp-login.php যে কোনো একটা লেখার পর আমি যদি এন্টারপ্রেস করি, ব্যাস এন্টারপ্রেস করার পর তারপর আমাদের এখান থেকে এই এন্টারপ্রেস করার পর এখন আমাদের বলতেছে কি এই যে এখান থেকে ওয়ার্ডপ্রেসের এই যে এখন সাইটটা ওপেন করার জন্য আমাদের এই সাইডে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। তো এখন তোমাদের যদি এটা লগ ইন করা থাকে তাহলে কিন্তু আমাদের এটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। তো আমাদের লগ ইন করা না থাকলে আমরা এই যে ইউজার নেম আর আমাদের ওয়ার্ডপ্রেসের সাইডের পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা লগ ইন করে তারপর আমরা এই যে লগ ইন ক্লিক করলাম। এখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা লগ ইন করে তারপর ঢুকে ছেলে কাজগুলো করতে পারবো। তো এখন আমাদের এই ওয়ার্ডপ্রেস সাইটটা এখন আমরা ঢুকিয়ে ব্যাস এই ওয়ার্ডপ্রেস সাইটে আমরা চলে আসলাম। আসার পর এখন আমরা যখন এই জায়গায় আসলাম, আসার পর এখন যদি আমরা আমাদের এই যে এখানে আসার পর মাউসের ডান বাটন ক্লিক করে যে আমরা ভিজিট সাইট, ব্যাস এই ধরো নতুন একটা ট্যাবে ধরো আমাদের এই সাইটটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে দেখো আমাদের কিন্তু এই সাইটটা আমরা কিন্তু এই যে এইভাবে দেখতে পাচ্ছি। দেখো সাইটটা আমরা এইভাবে দেখতে পাচ্ছি। এখন আমরা ধরো আমাদের এখন এই যে আমরা বিষয়টা করার জন্য আবার আমরা এই যে এখানে নতুন একটা ট্যাব করলাম। তারপর আমাদের এখান থেকে আমরা যে লাইভ সার্ভারে আমাদের এই যে এখান থেকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে যে আমরা ট্রান্সফার করবো। তো এখন আমাদের যদি অনলাইনে কোনো ডোমেন হোস্টিং প্রসেস করা থাকে তাহলে যদি সেই ডোমেনের নাম লিখে আমরা সার্চ দেই, এখানে আমাদের সেই ডোমেনের নাম লিখে সার্চ দেওয়ার পর স্ল্যাশ দেওয়ার পর আমি বলছি অ্যাডমিন, মানে তোমাদের বললাম wp-admin বা wp-login.php যে কোনো একটা লেখার পর আমি যদি এন্টারপ্রেস করি এই যে এরকম অপশন চলে আসলো। তো এখন আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের সাইটটা আমাদের কি করতে হবে, ইউজার নেমটা দিতে হবে সেম ভাবে। দেওয়ার পর আমাদের ওয়ার্ডপ্রেসের সাইডে যে পাসওয়ার্ডটা, এখন আমাদের ওয়ার্ডপ্রেসের সাইডে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি লগ ইন দিই, ব্যাস লগ ইন দেওয়ার পর আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন হয়ে গেল। ব্যাস আমাদের যদি লগ ইন করা থাকে তাহলে বলছি যে অটোমেটিকলি আমরা এখানে আমরা লিখলেই চলে আসবে এই যে ওয়ার্ডপ্রেস আমরা ড্যাশবোর্ডে কিন্তু চলে আসলাম। আসার পর এখন যদি আমরা এই যে ভিজিট সাইটে ধরো মাউসের আমরা ক্লিক করবো, নতুন ট্যাবে ধরো আমাদের সাইটটা ওপেন করলাম। ব্যাস ওপেন করার পর বর্তমানে কিন্তু আমাদের যে ওয়ার্ডপ্রেসের সাইটের মধ্যে কিন্তু যেরকম ফাঁকা এই ওয়ার্ডপ্রেসের সাইটের মধ্যে কিন্তু কোনো কিছু নাই। তো এখন আমরা এই যে আমাদের লোকাল হোস্টের সাইটটা যেটা আছে এই সাইটটার মধ্যে যে বিষয়গুলো আছে সেই সাইটটা আমরা এই ওয়ার্ডপ্রেসের সাইটটা আমরা ট্রান্সফার করে এই যে আমাদের এই লাইভ সার্ভারে এই যে আমরা এখানে আমাদের নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য আমরা বলছি আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি প্লাগইনসটা দিয়ে কাজটা দেখাবো, WP Vivid প্লাগইনসটা দিয়ে তোমাদের কাজটা দেখাবো। তাছাড়া বলছি এর আগের ভিডিওতে সেম বিষয়টা আমি তোমাদের সাথে ডুপ্লিকেটর প্লাগইনস দিয়ে দেখাচ্ছিলাম। এখন আমাদের WP Vivid এর কাজটা করার জন্য আমি নিজ দিকে আসি, এই যে প্লাগইনস অপশন দেওয়া আছে আমি এই যে এখান থেকে আসার পর অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করি। দেখো আমাদের যে লোকাল হোস্টে যেমন প্লাগইনসটা আমাদের এখান থেকে ইনস্টল করতে হবে সেম বিষয়টা কিন্তু যে আমাদের এই লাইভ সার্ভারেও কিন্তু আমাদের কাজটা সেম বিষয়টা করতে হবে। অ্যাড নিউ প্লাগইনসে আমরা ক্লিক করলাম। দেখো আমাদের এখানে আসার পর তারপরে যে আমরা WP Vivid যেটা লেখা আমরা সার্চ দিলাম,
সার্চ দেওয়ার পরে এই আমাদের যখন এটা আমরা লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর কিন্তু WP Vivid নামে বিভিন্ন প্লাগইন চলে আসছে। আমরা এই যে কোন প্লাগইনসটা আমরা এখান থেকে ইনস্টল করবো, এই যে সবার প্রথমে যে প্লাগইনসটা দেওয়া আছে, এই যে প্লাগইন দিয়ে কি কাজগুলো করা যায় দেখাচ্ছে। এই আমাদের প্লাগইনসটা আমরা এই যে ইনস্টল নাও ক্লিক করে আমি প্লাগইনসটা ইনস্টল করবো। আমি সেটা ডিটেল দেখতে পাই, ডিটেলস দেখবো, আমি ইনস্টল নাও ক্লিক করলাম, ব্যাস ক্লিক করবো। সেম বিষয়টা যে আমরা লাইভ সার্ভারে আসার পরে WP Vivid ব্যাস লেখার পর কিন্তু এই যেটা চলে আসবে, ব্যাস আসার পর সেম আমরা লাইভ সার্ভার থেকে এই প্লাগইনসটা আমার ইনস্টল করতে হবে। এই যে ইনস্টল নাও আমি ক্লিক করলাম, ব্যাস এখন কিন্তু আমাদের এই দুই জায়গায় কিন্তু এই প্লাগইনসটা আমরা ইনস্টল করতে হবে। তো এই যে আমাদের প্লাগইনসটা কিন্তু ইনস্টল হচ্ছে, সেটা আমি দেখি। এটা ইনস্টল হোক, আমাদের একটু ওয়েট করতে হবে, ইনস্টল হইতে একটু সময় নেবে। ইনস্টল কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমাদের বিষয়টা আমরা করতে পারবো। এই দেখো এখানে লাইভ সার্ভার ইনস্টলটা হয়ে গেছে। হওয়ার পরে এখন আমাদের এই যে এখান থেকে যে প্লাগইনসটা আছে এটা আমাদের অ্যাক্টিভে ক্লিক করার পর অ্যাক্টিভ করতে হবে। যে আমি অ্যাক্টিভে ক্লিক করলাম, প্লাগইনসটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমাদের লোকাল সার্ভারে আমাদের বিষয়টা হোক, এই যে ইনস্টল হোক, আমি ওয়েট করি। এখানে কিন্তু প্লাগইনসটা হয়ে গেছে ইনস্টল, এই যে এখানে হচ্ছে, একটু ওয়েট করবো, আমি একটু সময় নিতে পারি। যে হয়ে গেল প্লাগইনসটা ইনস্টল কিন্তু হয়ে গেল। এখন আমাদের অ্যাক্টিভ অপশন আসলে আমরা অ্যাক্টিভে ক্লিক করে এই প্লাগইনসটা অ্যাক্টিভ করে আমাদের কাজটা করতে হবে। এখন আমি এই যে অ্যাক্টিভ অপশনটা এই যে চলে আসলো। এখন আমরা এই জায়গায় ক্লিক করে অ্যাক্টিভে ক্লিক করলাম। আমরা ক্লিক করার পর প্লাগইনসটা আমার এখানে অ্যাক্টিভ হচ্ছে, ব্যাস এই যে আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভ হচ্ছে। এখন কিন্তু এই যে এই জায়গায় হয়ে গেছে, আমাদের এই জায়গায় একটু সময় নিচ্ছে। আমাদের অ্যাক্টিভে ক্লিক করার পরে প্লাগইনসটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেলে আমি সেটা করতে পারবো। আমি চাইলে অ্যাক্টিভে ক্লিক করে এখান থেকে করতে পারি, আমি প্লাগইনসে গিয়ে অ্যাক্টিভ করতে পারি। ব্যাস অ্যাক্টিভ যখন আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভ হয়ে গেল, হওয়ার পর আমি নিচ দিকে আসবো। আসার পরে এখন আমাদের এই প্লাগইনসটা যখন অ্যাক্টিভ হয়ে গেল, হওয়ার পরে এখন আমাদের এই যে অপশনের মধ্যে একটু কাজ করতে হবে। এখানে আমাদের কি করতে হবে, এই যে আমার এর মধ্যে দেওয়া আছে কি, এই যে ডাটাবেস, তারপর ফাইল। এই যে এই অপশনটা আমার কিন্তু আমরা যে ব্যাকআপটা নিব, এই যে ব্যাকআপ না ক্লিক করে কিন্তু ব্যাকআপ নেই। তো ব্যাকআপ নেওয়ার জন্য এই যে আমাদের ডাটাবেস, এই যে ডাটাবেস প্লাস ফাইল, মানে আমরা যে ব্যাকআপটা নিব আমাদের কি ব্যাকআপ হবে, এই যে এটা কিন্তু আমাদের দেখাই দিতে হবে। আর ব্যাকআপটা যে হবে কিসের ব্যাকআপ হবে, আমাদের ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে সেগুলোর ব্যাকআপ নিব আমরা, এবং আমাদের যে ডাটাবেসের ব্যাকআপটা সেটা আমরা নিব। তো যে এটা আমরা এখান থেকে দেখা দিব, যে এইটা ব্যাস দেখা দেওয়ার পর তারপর আমাদের এগুলো ঠিকই থাকবে, এগুলো আমি ধরবো না। তারপর আমি এই যে ব্যাকআপ নেওয়া অপশন আমরা এই যে এখানে ক্লিক করবো। ব্যাস ব্যাকআপ না ক্লিক করার পর কিন্তু আমার এই যে এখান থেকে এই ওয়ার্ডপ্রেসের এই ফাইলগুলো এবং আমাদের ডাটাবেসের কিন্তু একটা ব্যাকআপ হচ্ছে। তো এই ব্যাকআপটা হোক, আমি একটু ওয়েট করতে হবে। এই যে আমাদের কিন্তু ব্যাকআপটা যে শুরু হয়ে গেল। এখন আমাদের এই যে ব্যাকআপটা যে শুরু হচ্ছে, এখন আমাদের এই যে এখান থেকে আমরা কিন্তু এই যে 1% হয়েছে আমাদের দেখাইতেছে, এই যে আমাদের এই যে 14% কিন্তু হয়ে গেছে। তো তোমাদের এই যে এখান থেকে এই যে একটু ওয়েট করতে হবে, ওয়েট করলে কিন্তু আমাদের ব্যাকআপটা হয়ে গেলেই আমরা আমাদের বিষয়টা করতে হবে। এই দেখো আমার কিন্তু তাড়াতাড়ি কাজটা হচ্ছে, যে কত পার্সেন্ট, যে 28% হয়েছে দেখাচ্ছে। আমি একটু ওয়েট করি, একটু ওয়েট করার পরে আমাদের কিন্তু 71% হয়ে গেছে। তোমাদের এই যে এখানে কিন্তু এই যে কত পার্সেন্ট, 85% হয়ে গেছে। এই যে আমার এখানে নিচে দেখাইতেছে যে যার কত পার্সেন্ট মাত্র আছে, আমি একটু ওয়েট করতে হবে। ব্যাস এদিকটা আমরা ওয়েট করি, আমাদের একটু ওয়েট করতে হবে। বেশি একটু ওয়েট করার পর কিন্তু আমাদের কি হয়ে গেল, এই যে আমার কিন্তু এখান থেকে আমরা যে বিষয়টা যে একটা ব্যাকআপ নিলাম, এই ব্যাকআপটা কিন্তু আমাদের এখানে হয়ে গেল। তো এই যে আমাদের ব্যাকআপটা যে হয়েছে, এই যে আমাদের কোন জায়গায় হয়েছে এই যে দেখতে পাচ্ছি আমরা। এখন আমি যদি এই যে আমাদের এখান থেকে আমি নিচ দিকে আসি, এই যে আমাদের ব্যাকআপটা নিলাম, এই যে আমার কিন্তু এখানে চলে আসলো। ব্যাস আসার পরে যে আমাদের যে ব্যাকআপটা নিলাম এখানে যখন চলে আসলো, এখন আমরা যে যেটা নিছি ব্যাকআপটা যে নিছি আমাদের কি করতে হবে, ডাউনলোড করতে হবে। তো এখন আমরা ডাউনলোড করার জন্য যে আমাদের এটা কত এমবি, এই ফাইলটা কত এমবি, এটা কিন্তু জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে। এখন এই ফাইলটা কত এমবি এই যে দেখাচ্ছে, এই যে এত এমবি এই যে এখানে দেখাচ্ছে। এখন আমরা এখান থেকে এটা ডাউনলোড করার জন্য এই যে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি এখানে আসি, আসার পরে যে আমরা নিচ দিকে এই যে আমাদের অপশনটা আসো, এই যে এরকম অপশন চলে আসলো। এটা কিন্তু আমি কাজটা কোন জায়গা থেকে করতেছি, যে লোকাল সার্ভার থেকে কিন্তু কাজটা করতেছি। মানে লোকাল সার্ভার থেকে আমাদের এখানে বিষয়টা ডাউনলোড করতে হবে। এই যে আমাদের ডাউনলোড, এই যে আমরা তারপরে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবো, যে ফাইলটা কত এমবি আমরা দেখতে পারতেছি, এই যে ফাইলটার নাম কি দেখতে পারতেছি। এখন এই যেটা কিন্তু আমাদের ডাউনলোড হচ্ছে, এই যেখানে ডাউনলোড, এই যে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে যে ফাইলটা ডাউনলোড হচ্ছে। তো আমি চাইলে ফুল ডাউনলোড হিস্ট্রিতে আসার পরে যে ফাইলটা কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে। তাই আমরা এর আগে যদি কোনো কিছু ডাউনলোড করে থাকি, যেখানে দেখাবে ডাউনলোড হিস্ট্রির মধ্যে, ব্যাস এর আমার কিন্তু ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেল। ব্যাস ফাইলটা যে ডাউনলোড হয়েছে, এখন আমরা এটা কোন লোকেশনে ডাউনলোড হয়েছে দেখার জন্য এই যে ফোল্ডারে ক্লিক করতে পারি, বা আমি যদি আমাদের এখান থেকে ফাইল ডাউনলোড হয়ে সাধারণত আমাদের কোন জায়গায় ডাউনলোড হয়, ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয় না, তো আমাদের যেই লোকেশন দেওয়া আছে সেই জায়গায় ডাউনলোড হবে। এখন আমরা আমাদের ফোল্ডারে আসলাম, আসার পরে যে আমাদের যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম, এই ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। এখন বিষয়গুলো ডাউনলোড হওয়ার পর এখন আমাদের যদি আমরা এখন আমাদের এই যে ডাউনলোড ফোল্ডারে আমরা এই জায়গায় ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করার পর কিন্তু যে ডাউনলোড ফোল্ডারে যে আমাদের যে জিপ ফাইলটা আমরা এখানে ডাউনলোড করলাম, এই যে ফাইলটা কিন্তু আমি দেখতে পারতেছি। এখন আমরা এই যে ফাইলটা যে ডাউনলোড করলাম এখানে চলে আসলো না,
আসার পর তারপর আমরা আমাদের ব্রাউজারে আসি। আসার পর এখন আমরা কিন্তু এই যে লোকাল সার্ভার থেকে কিন্তু আমাদের এই ফাইলটা আমাদের কি করলাম, আমরা ডাউনলোড করলাম। এটা আমাদের কিন্তু জিপ ফাইল হিসেবে ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের যদি এই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের মধ্যে বেশি কাজ করা থাকে তাহলে কিন্তু আমাদের ডাউনলোড দিতে একটু সময় নিবে। আমার যেহেতু এখানে তেমন কাজ করা না, অল্প কাজ করা আছে, সেক্ষেত্রে কিন্তু এটা অটোমেটিকলি তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গেছে। ব্যাস ডাউনলোড হওয়ার পর এখন আমাদের এই যে এখানে আমরা আসবো আমাদের লাইভ সার্ভারের যে ওয়েবসাইট, এখানে আমরা আসবো। আমাদের ওয়েবসাইটটা ফাঁকা না, এখন আমাদের কি করতে হবে, আমরা এই লোকাল সার্ভার থেকে আমাদের যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আমি ডাউনলোড করলাম না, একটা ব্যাকআপ নিয়ে আমরা ডাউনলোড করলাম না, এখন এটা আমাদের এই যে লাইভ সার্ভারে আসার পর এটা আমাদের আবার আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আমি নিচ দিকে আসি। ব্যাস আসার পর তারপর এখন আমি যে আপলোড করবো, এই যে আপলোড অপশন আমরা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি যদি যে নিচ দিকে আসি, এই যে আমাদের আপলোড, আমি চাইলে এই ফাইলটা আমি চাইলে এবার টান দিয়ে নিয়ে আমরা ড্রপ করে এই যে এখানে এসে ছেড়ে দিলে কিন্তু এই ফাইলটা এখানে চলে আসবে। এখন আমরা এভাবে না করে আমি যদি সিলেক্ট ফাইলে আসি, আসার পর আমি চাইলে যে ডাউনলোড ফাইল থেকে যে আমরা এখানে যখন ডাউনলোডে ক্লিক করবো, যে ফাইলটা এখানে আসলে ফাইলটা আমি সিলেক্ট করে দেওয়ার পর ওপেন দিলাম, এই ফাইলটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পর ফাইলটা ওপেন হওয়ার পর আমরা সেটা আপলোড না করতে চাইলে ক্যান্সেল দিব, আমি আপলোড করবো। আমরা এখন যে আমরা আপলোডে ক্লিক করি, এই যে আমাদের কিন্তু এই ফাইলটা কি হচ্ছে, এই যে আপলোডিং হচ্ছে। তো যে আমাদের এখানে কত পার্সেন্ট হয়েছে আপলোডিং, এই যে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি 6% হয়েছে। তো তোমাদের এই ফাইলটা বলছে বেশি বড় থাকলে, আমার যদি এই যে এই ফাইলটা বেশি বড় থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আপলোডিং হইতে সময় দিবে, তাই আমার কিন্তু তাড়াতাড়ি হয়ে যেতেছে। ব্যাস এখন ধর আমাদের কিন্তু এই যে হয়ে যাচ্ছে, আমি একটু ওয়েট করি কত পার্সেন্ট হচ্ছে এখানে দেখাইতেছে। তারপরে ফাইলটার নামও কিন্তু এখানে দেখাইতেছে। ব্যাস এখন যখন আমাদের ফাইলটা পুরো 100% এখানে ডাউনলোড হয়ে যাবে, তখন ওই যে আমাদের লাইভ সার্ভারে যখন এটা আমাদের মানে আপলোড হয়ে যাবে, তখন কিন্তু এই যে আমরা এখানে আমরা দেখতে পারবো। ব্যাস এখন আমরা কি করছি, মানে আমাদের এই লোকাল সার্ভার থেকে আমাদের ফাইলটা আমরা আমাদের ডাউনলোড করছি, আর লাইভ সার্ভার আসার পর আমি আপলোড করছি। এই যে আপলোড হোক, আমি একটু ওয়েট করি। এখন কিন্তু আমাদের এই যে আপলোডিংটা চলছে, যে 78% কিন্তু আমাদের হয়ে গেছে। একটু ওয়েট করার পর এই যে আমাদের এখানে 80% হয়ে গেছে। আমি আরেকটু ওয়েট করি। এখন তো আমাদের জাস্ট একটু ওয়েট করতে হবে, আপলোডিংটা যেখানে হচ্ছে এটা আমরা কি করতেছি, আপলোড করতেছি। এই যে আমরা ওয়েট করি, আমার এত পার্সেন্ট হয়ে গেছে, 91% হয়ে গেল। আমরা আর মাত্র 9% বাকি আছে। ব্যাস এই যে আমাদের হচ্ছে আপলোডিংটা। ব্যাস এখন আমাদের যখন 100% হয়ে যাবে, তখন কিন্তু আমাদের ফাইলটা আপলোড হয়ে যাবে। এই যে আমাদের 99% হয়ে গেছে। এখন এই যে আমাদের 100% এই যে হয়ে গেল, এই যে আমাদের কিন্তু 100% হয়ে গেল। হওয়ার পর এই যে আমাদের এরকম অপশন আসলে, এই যে আমাদের সাইটটার এই যে আমাদের নেমটা দেখাচ্ছে, ডোমেইন নেমটা। এখন আমরা ওকেতে আমরা ক্লিক করব। এখন আমরা যদি এটা আমরা একটু নিচ দিকে আসি, আসার পরে যে আমাদের ফাইলটা এখানে আমরা কি করলাম, যে আপলোড করলাম, এই ফাইলটা এখানে কিন্তু চলে আসলো। আসার পরে এখন আমাদের এই ফাইলটা কি করতে হবে, রিস্টোর করতে হবে। তো রিস্টোর করার জন্য এই যে আমরা রিস্টোর অপশনে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর এই যে আমাদের ফাইলটা আমরা এই যে রিস্টোর আমরা ক্লিক করব। তারপর আমি ওকেতে ক্লিক করি। ব্যাস এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের ফাইলটা এখন রিস্টোরিং হচ্ছে। ব্যাস এই যে আমাদের এখানে এই যে কত পার্সেন্ট হবে এখানে কিন্তু দেখাচ্ছে। এখন এই ফাইলটা আমাদের রিস্টোরিং হইতে হইতে আমরা একটু ওয়েট করব। তারপর কিন্তু একটু ওয়েট করার পর কিন্তু এই যে আমাদের এখানে হয়ে গেছে, যে 66% হয়ে গেছে। না আর একটু ওয়েট করতে হবে। আমার কিন্তু এখানে চলছে আপলোডিংটা, আর কি আমাদের যে রিস্টোর করলাম আপলোডিং করার পর এই যে রিস্টোরিংটা কিন্তু চলছে। আমাদের 83% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার আর একটু ওয়েট করতে হবে। 91% হয়ে গেল, 100% হয়ে গেলে আমাদের রিস্টোরিংটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা দেখবো আমাদের এই যে এই লাইভ সার্ভারের ওয়েবসাইটের সাইটটা কিন্তু আমরা রিলোড দিলে দেখবো এই যে আমাদের লোকাল সার্ভারে এই যে এরকম ওয়েবসাইটের মধ্যে কিন্তু এখানেও চলে আসছে। 92% হয়ে গেছে। আমি আর একটু ওয়েট করি। ব্যাস এটা আমাদের হোক। এটা আমাদের যেখান থেকে রিস্টোরিং হচ্ছে, যেখানে দেখাচ্ছে, ব্যাস এই যেখান থেকে 98% হয়ে গেছে। এখন আর 2% আছে। ব্যাস একটু ওয়েট করবো, কিন্তু আমার এখান থেকে এই যে 100% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ব্যাস করবো, তারপর আমাদের এই যে এখান থেকে এরকম আসলে আমরা ওকেতে ক্লিক করবো। ব্যাস ওকেতে ক্লিক করার পর কিন্তু আমাদের বিষয়টা কিন্তু এখানে রিস্টোরিং হয়ে গেল। হওয়ার পর তারপর আমাদের এখান থেকে আমাদের কি দিতে হবে, আমাদের এই যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইডে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিতে হবে। এখন আমাদের কোন ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিতে হবে, আমার কিন্তু এই যে এই ওয়ার্ডপ্রেসে সাইডে কিন্তু আমাদের এই যে এইটার আমাদের কি ওয়ার্ডপ্রেস সাইডে যে পাসওয়ার্ডটা দিতে হবে, লোকাল সার্ভারের যে পাসওয়ার্ডটা, এটা কিন্তু আমাদের দেওয়া যাবে না। আমাদের কোন পাসওয়ার্ডটা দিতে হবে, এই যে আমাদের এখান থেকে আর কি লাইভ সার্ভারের পাসওয়ার্ডটা দেওয়া যাবে না। এই যে আমরা আমাদের লোকাল সার্ভারে যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা আমাদের এখন দিতে হবে। তো এখন আমাদের এই ইউজার নেমটা এখন আমরা এই যে দেই, ইউজার নেম পাসওয়ার্ড আমাদের কিন্তু এই যে এখান থেকে এটার পাসওয়ার্ড কিন্তু দেওয়া যাবে না, লাইভ সার্ভারের পাসওয়ার্ড দেওয়া যাবে না। আমরা যেহেতু এটা আমরা এই লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভারে আমাদের সাইটটা কি করছে আমরা ট্রান্সফার করছি, তো সেক্ষেত্রে কিন্তু লোকাল সার্ভার পাসওয়ার্ডটা আমাদের দিতে হবে। ব্যাস ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর তারপর আমি এখন লগ ইন ক্লিক করবো।
ব্যাস লগইন ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে কি হয়ে গেল, এই সাইটটা কিন্তু আমাদের লগইন হয়ে গেল। লগইন হওয়ার পর এখন আমাদের যে আগে আমাদের সাইটে যে এরকম ছিল না, এখন যদি আমরা সাইটে জিরো দেই, সিলেক্ট দেওয়ার পরে যে আমি যখন আমাদের এই লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভারে যখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে ট্রান্সফার করলাম বা আমরা মাইগ্রেট করলাম, তখন কিন্তু যে লোকাল সার্ভারের এই সাইটের মধ্যে কিন্তু লাইভ সার্ভারের যে সাইটটা কিন্তু এই যেরকম তৈরি হয়ে গেল। বা আমি যে আমাদের মাস্টার ডাউনলোড বিজ সাইট, আমি নতুন একটা ট্যাবে আমাদের সাইটটা ওপেন করি। বেশ এ দেখো আমাদের কিন্তু এই যে সেম বিষয়গুলো দেখো আমাদের সাইটের মধ্যেও কিন্তু এই আমাদের লাইভ সার্ভারের সাইটের মধ্যেও কিন্তু চলে আসছে। আমি তোমাদের যেটা আমাদের দেখলাম কিভাবে কাজটা করতে হয়, তাই তোমাদের একটা বিষয় বলি যে আমরা আমাদের যখন এই যে আমাদের লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভার যখন আমাদের এই যে আমরা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে যখন আমরা ট্রান্সফার করব বা মাইগ্রেট করব, তখন কিন্তু আমাদের এই লাইভ সার্ভার যে ইউজার নেম পাসওয়ার্ডটা এটা কিন্তু আমাদের এই লাইভ সার্ভারের মধ্যে থাকবে না। তখন এই লাইভ সার্ভারে আমাদের লোকাল সার্ভারের যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা সেটা কিন্তু এখানে চলে আসবে। তো সেই ক্ষেত্রে তোমরা এই ইউজার নেম পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাও, তাহলে যদি আমরা ইউজার্স আসি, আসার পর এই যে এরকম চলে আসছে না, এখন এই যে আমরা এডিটে ক্লিক করবো। ক্লিক করার পর তোমার চাইলে এখান থেকে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমি চাইলে চেঞ্জ করতে পারি। এখন আমি যে নিজ দিকে আসি, আসার পর যে ইউজার নেম এটা আমাদের বলতে সেটা আমার চেঞ্জ করা যাবে না, যে ইউজার নেম ক্যান বি চেঞ্জ। আমি যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাই, ইউজার নেমটা রাখি, আমি যখন নিজ দিকে আসি আমার সেট নিউ পাসওয়ার্ডটা আসার পর কিন্তু আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি। তাহলে আমাদের এই পাসওয়ার্ড এখানে আমি চাই যে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাই। এখন আমাদের এখান থেকে পাসওয়ার্ডটা কি থাকবে, এইভাবে কিন্তু আমরা এখান থেকে আমরা পাসওয়ার্ডে যেভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আমরা পাসওয়ার্ডটা কি থাকবে, এবার আমরা পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি যদি এখানে আসার পর নিজ দিকে আসার পর আমরা এই যে আপডেট প্রোফাইলে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এখানে সেই পাসওয়ার্ডটা এখানে চলে আসবে। এটা হচ্ছে বিষয়টা কাজটা করে এইভাবে তোমরা চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারো। এখন আমাদের যদি যখন আমরা এই যে বলছি লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভার আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ট্রান্সফার করলে কিন্তু লোকাল সার্ভারের পাসওয়ার্ডটা লাইভ সার্ভারের মধ্যে চলে আসে। সেই ক্ষেত্রে তোমরা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারো এইভাবে। ব্যাস আমি চেঞ্জ করবো না, এখন আমি যে এখানে ড্যাশবোর্ডে আসি লিভ দিলাম। ব্যাস এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা কাজটা করে। ব্যাস আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করলাম। আজকের ভিডিওতে তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা আমাদের লোকাল সার্ভার হতে লাইভ সার্ভারের দিকে ওয়ার্ডপ্রেসের আমাদের ওয়েবসাইটটা কি করতে পারি, কিভাবে ট্রান্সফার অথবা মাইগ্রেট করতে পারি, সেই বিষয়টা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না। তার পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করবো, যে আমরা কিভাবে লাইভ সার্ভার হতে আরেকটা লাইভ সার্ভারের দিকে আমরা কিভাবে কি করতে পারি, আমাদের এই ওয়ার্ডপ্রেসের এই সাইটটা কিভাবে আমরা ট্রান্সফার অথবা মাইগ্রেট করতে পারি। তখন বিষয় দেখাবো, তবে আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই অর্থাৎ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল পার্ট 36 এর মধ্যে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা আমাদের লোকাল সার্ভার হতে লাইভ সার্ভারের দিকে আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা ট্রান্সফার অথবা মাইগ্রেট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।